তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে? একটা কাজের জন্য তো ডেকেছে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। আমি অনেকগুলো রিংয়ের ছবি নিয়ে আসছি, চুজ করো তো কোনটা ভালো লাগে। দেখো। ছবি দেখার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো? এটা তো তুমি আমাকে ফোনে পাঠালেই পারতা, আমি চয়েস করে দিতাম। তুমি এত আনরোমান্টিক কেন? একটা বৃষ্টি বিলাস করবো তা না, হোয়াটসঅ্যাপ পাঠাতে এটা এরকম করছো কেন? এটা তো তুমি আমাকে বললেই পারতে, আমি চলে আসতাম। দেখো এই যে এই রিংটা ভালো, আমার এটা বেশি পছন্দ হয়েছে। তোমাকে বলেছিলাম আমার এঙ্গেজমেন্টের রিং তুমি নিজে পছন্দ করবে, আর সব কিছু তুমি নিজে পছন্দ করবে, ওটাই হবে আমার জন্য সারপ্রাইজ। নীলা, একটু তাড়াতাড়ি আয় না প্লিজ। আসছি। ঠিক আছে যাও। এভাবে কথা বলছো, তুমি আমার উপর রাগ করেছো? ঠিক আছে, আসছি। কে এতবার কলিং বেল দেওয়া লাগে? আসি রে ভাই, এত কলিং বেল দেওয়ার কি আছে? হ্যাঁ, এত কলিং বেল। এই এই তোর কি হইছে? তোর এই অবস্থা কেন? কি হইছে আমারে বল। তোর কি হইছে? এই অবস্থা কেন? হ্যাঁ বল আমাকে। কান্না করতেছিস কেন? কি হইছে আমাকে বল। আমার সর্বনাশ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, শান্ত হ। হ্যালো নীলা। তোমার একটা বন্ধু আছে না, সাংবাদিক? হ্যাঁ আছো তো, নাবিল। হ্যাঁ নাবিল ভাই, ওনার নাম্বারটা আমাকে একটু দাও না দ্রুত। একটা ঝামেলা হয়ে গেছে, আপনাকে পরে সব খুলে বলছি। আপনি একটু দ্রুত আমাকে নাম্বারটা পাঠাও। ওনারা কয়জন ছিল? তুই কি চিনতে পেরেছিস লোকটাকে? মাস্ক পরা ছিল। বয়স কেমন হবে আন্দাজ করতে পেরেছিস? মতো বয়সী হবে তো। আমাদের কাছ থেকে চল চল, আমার সাথে চল। আপনাদের অভিযোগ? স্যার আমি রেপ, আমাকে রেপ করা হয়েছে কখন? দুদিন আগে। দিনটা আপনি আছেন? আমি সেই পরিস্থিতিতে ছিলাম, মানসিকভাবে খুব বিষণ্ণ ছিলাম। এখন আমি নিশ্চিত, আমি অপরাধীর বিচার চাই, আমার সাথে অন্যায়ের বিচার চাই স্যার। মেডিকেল টেস্ট করি, ওই রিপোর্ট ধরে সূত্র ধরে অনেক কিছু পেয়ে যেত আমরা। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে কি করা উচিত তা হয়তো মেয়েটা বুঝতে পারেনি। দেখতেন অপরাধীকে শনাক্ত করা যায় কিনা। নীলা, নাবিল এসব কি বলছে? তোমার সঙ্গে কখন কিভাবে এগুলো হলো? শনিবার রাতে। লোকটা কি ছিল? আমি চিনতে পারিনি। কি চাও না আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি হোক? যেরকম কাজ করেছে সে শাস্তি পাক, কিন্তু এই মুহূর্তে যদি এরকম একটা নিউজ লিক হয়, মানুষজন কি বলবে? মানুষ কি বলবে, লোকে কি বলবে, কি করবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিউজটা কাভার করলে দেশের অনেক মেয়ে সচেতন হতে পারে। ওর সাথে হতো, তুই কি এরকম নিউজ করতে পারতি? এমন কাউকে আমার জীবনে স্বামী হিসেবে চাইও না, প্রতিবাদ না করে উল্টো অন্যায়কে ঢাকার চেষ্টা করে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট কর। বাবা তুমি আসো, ভিতরে আসো। ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। পরিস্থিতি এমন ছিল, ভেবেছি বাসায় যাওয়ার পর জানাবো। তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এসব আইনি ঝামেলা করতে গিয়ে কত ঝামেলা হচ্ছে। অপরাধের শাস্তি, তুই তো ক্যামেরার সামনে আসবি না, নিজের মুখ খুলবি না, সমাজ ও পরিবারের ভয়ে নিজেকে লুকিয়ে রাখবি। ওই যুদ্ধে আমি নেমেছি, অপরাধীকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমার জন্য তুই এত ত্যাগ স্বীকার কেন করবি? আজ তোর সাথে হয়েছে, এই ঘটনা তো আমার সাথেও ঘটতে পারতো। তোমার আমার সম্পর্কের কোনো সমস্যা নেই, তারপরে কেন দেখা করবো আমি তোমার সাথে? আমার মা অস্বীকৃতি জানিয়েছে, আমি তো জানাইনি। কি চাও? হ্যাঁ, শুধু এই অবস্থায় কেন, আমি সব অবস্থায় তোমাকে বিয়ে করার জন্য তৈরি। আজকে এই মুহূর্তে আমাকে বিয়ে করতে হবে তোমার, তারপর তোমার বাড়িতে নিয়ে যাবে, পারবে? দেখতে একজন ভালো মানুষের সেটাতে কথা বলি। মাও যদি এখন তোমার প্রার্থনা রেগে নেই, কোনো অভিযোগ নেই, মায়ের যেতেও ঠান্ডা আছে, এসব ঝামেলা থেকে বের হয়ে আসো। তুমি কিছুদিন পর থানায় যাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করছো, এসব বাদ দাও। আমার পরিবারের পরিস্থিতি ঠান্ডা হলে উনি এখন সেই অন্যায়কারীকে ধরে শাস্তি দিতে পারেন। আমি আসামিকে খুঁজে পেয়েছি। নীলাকে খুঁজে পেয়েছে? কে সে? আমি কালকে থানায় আসবো আর আসামিকে সাথে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। অপরাধীকে পাওয়া গেল?
তাই তো বলছি ছিলাম মনে বলেছেন যে আপনি আসামিকে নিয়ে তারপর থানায় আসেন, তো আমি তো কোনো আসামি দেখছি না। আসামির পাশে এই যে মানুষ রূপে জানোয়ার আমাকে সেদিন ওই ধর্ষণ করছে। কি বলছো? আমি তো অনুসরণ করতে যাবো। তুই সেদিন ওখানে ছিলি না? তোর চরিত্র এত খারাপ, আমি তোর মতো ছেলে তোর নাচতে উচিত। প্লিজ থানার মধ্যে কোনো রকম সিনক্রেট করবেন না। লাল রঙের শার্টটা বের করে দাও তো। লাল রঙের শার্ট পরে কেউ মিটিং এ যায়? সাদা শার্ট অনেক সুন্দর লাগে, আমি সাদা শার্ট বের করে দিচ্ছি। না, নীলা, তুমি অন্যের অভিযোগ ঘাড়ে নিয়ে আমাকে ফাঁসালে। তোমার মতো জানোয়ারের তো শাস্তি হতেই হবে। যা হয়েছে রুনার সাথে হয়েছে। মিথ্যা প্ররোচনা আমাকে ফাঁসাতে পারবে না। এই আইনের ফাঁক ফোকর দিয়ে যে কোনো মূল্যে হোক আমি বের হয়ে যাব। স্যার, প্রমাণ পেয়েছেন না? এত সোজা না, টাইম হচ্ছে।